নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। যে কোনো খাবার জিনিস দেখতে যদি সুন্দর হয় বা সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়, সবাই কিন্তু সেটা খুব তৃপ্তি করেই খেয়ে নেয়। আজকে তোমাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় আর সুস্বাদু ক্ষীরকদম পিঠে। প্রথমে গ্যাস অন করে আমি কড়াইতে 1 গ্লাস জল আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে 1 গ্লাস চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমার কেনা চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এই চালের গুঁড়োটা একটা বড় বোলের মধ্যে ঢেলে নেব। তারপরে একটু ঠান্ডা হলে আমি একটা ডো তৈরি করে নেব। তবে খুব ঠান্ডা করা যাবে না, এটা যতটা সম্ভব গরম থাকতে থাকতেই মাখতে হবে। ভালো করে ডোটা আমার মাখা হয়ে গেছে দেখো। এবার আমি একটা পাতলা সুতির কাপড় ভিজিয়ে সেই কাপড়টা দিয়ে আমি ডোটাকে ঢেকে রাখবো। মোটামুটি আধ ঘন্টার মতন আমি এই ডোটাকে ঢেকে রেখে দেব। আর একটা বাটিতে আমি 1/2 কাপ বাসমতি চাল নিলাম। চালটা বাসমতি চাল নিলেই কিন্তু খেতে স্বাদ হবে পিঠেটা। চালটা ভালো করে ধুয়ে আমি ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো। ক্ষীরকদমের পুর বানানোর জন্য ক্ষীরটা তো বানাতে হবে। 1 লিটার দুধ আমি জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটাকে আমি ঘন করে নেব। যখন ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে একদম ঘন করে নেব। যখন অর্ধেকেরও কম হয়ে যাবে সেই সময় আমি 50 গ্রাম খোয়া ক্ষীর দিয়ে দিলাম। দিয়ে দুধটা যখন একদম ঘন হয়ে যাবে আমি দিয়ে দিলাম এখানে খেজুরের গুড় দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একদম ঘন হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই রকম ঘন অবস্থাতেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ঠান্ডা হয়ে গেলে ক্ষীরটা আর একটু জমে যাবে। চালটাও ভালো মতন ভিজে গেছে। একটা ছাঁকনির ওপর দিয়ে চালের জলটাকে আমি ঝরিয়ে নেব। আর চালটা কিন্তু একদম ঝরঝরে হওয়া চাই। এদিকে আমার চালের গুঁড়োর ডোটাও সেট হয়ে গেছে। আবারও ভালো করে একটু ঠেসে নিলাম। তারপরে এই ডোটা থেকে লেচি কেটে নেব। তোমরা পিঠে যেমন মাপের বানাবে সেই অনুযায়ী লেচি কাটবে। একটা করে লেচি নিয়ে আমি এইভাবে বাটির শেপ দিয়ে নেব। আর তোমাদের যদি চালের গুঁড়োর প্রয়োজন হয় তবে একটু চালের গুঁড়ো হাতে নিয়ে নিতে পারো, যাতে ডোটা হাতে লেগে না যায়। এইভাবে বাটির শেপ দিয়ে ভেতরে 1 চামচ করে ক্ষীর দিয়ে দেব। ক্ষীর দিয়ে এবার আমি বাটিটার মুখ বন্ধ করে দেব ভালো করে। তারপরে বলের মতন তৈরি করে নেব। আমার একটা পিঠে তৈরি হয়ে গেল। আর এই বাটিটা বানাবে এমনভাবে যাতে একটু পাতলা হয়, কারণ পাতলা না হলে কিন্তু পিঠেটা খেতে ভালো লাগবে না। খুব বেশি মোটা করে বাটিটা বানাবে না। তোমাদের আরেকটাও আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে এই পুরটা দিয়ে তারপরে বলের মতন করে নেবে। খুব বেশি পুরও দেবে না, যাতে বেরিয়ে না যায়। দেখো আমার সব কটা পিঠে রেডি করা হয়ে গেছে। ভেজানো চালটা থেকে জলও কিন্তু ভালো মতন ঝরে গেছে। এবার একটা করে আমি এই বল নিয়ে এই চালের মধ্যে ডুবিয়ে দেব। খুব ভালো করে আলতোভাবে চালের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে চালের কোটিংটা করে নেব। সব কটা পিঠেতেই আমার চালের কোটিং করা হয়ে গেলে আমি গ্যাস অন করে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিলাম। আর তার উপরে আমি একটু রিফাইন তেল ব্রাশ করে দিলাম। এবার এই পিঠেগুলোকে ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দেব। সাজানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেব। আর ঢাকনাটার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাও কিন্তু আমি একটু আটকে দেব। এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটাকে রেখে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেব পিঠেগুলোকে। 20 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর আমার কদম ফুলের মতন দেখতে হয়ে গেছে পিঠেগুলো। 1 চিমটে ফুড কালার নিয়ে 1/2 চামচ জলের মধ্যে গুলে সব কটা পিঠের ওপর একটু করে ফুড কালার দিয়ে দিলাম। এতে পিঠেগুলো একটু দেখতে সুন্দর হবে। দেওয়া হয়ে গেলে আরও 5 মিনিট আমি পিঠেগুলোকে ভাপিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখো তো দেখতে কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খেতেও অসাধারণ লাগে। একটা প্লেটের ওপর তোমাদের পিঠেগুলো সাজিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো যে কত সুন্দর লাগছে। আর আমি একটা প্লেটের মধ্যে 2টো পিঠে নিয়ে কেটেও দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। আর ভেতর থেকেও দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো।
নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।